2023 সালে পুলিশের এসআই পদের জন্য হচ্ছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো চাকরি প্রার্থীরা তো নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে হচ্ছে আবেদন করে। তাদের যে পরীক্ষা আছে এই পরীক্ষার শেষে তারা হচ্ছে ভাইবার জন্য হচ্ছে টোটালি 5031 জনকে হচ্ছে মনোনীত করে। তো 5031 জন ভাইবাতে অংশগ্রহণ করলেও মাত্র 921 জনকে হচ্ছে নিয়োগের জন্য হচ্ছে সুপারিশ করে। তো সুপারিশ শেষে হচ্ছে টোটালি 823 জনকে হচ্ছে 823 জন হচ্ছে যোগদান করে। পরবর্তীতে যাদেরকে সুপারিশ করে নেয় তারা হচ্ছে মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করে। তো মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার পরে 17-12-23 তারিখে প্রাথমিক শুনানি শেষে হলো মহামান্য হাইকোর্ট রুল নিষেধ জারি করে। উক্ত মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয় এবং মামলাটির শুনানিতে আসে। এই মামলাটি পেন্ডিং থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশ হচ্ছে 2024 সালের 1 ফেব্রুয়ারিতে পুনরায় আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে যারা 88 জন মামলাটি মহামান্য হাইকোর্টে দায়ের করেছে তারা হচ্ছে পুলিশের মহাপরিদর্শকের নিকট হচ্ছে 88টি পদ সংরক্ষণের জন্য একটা আবেদন করে। উক্ত আবেদনটা নিষ্পত্তি না করার কারণে উক্ত 88 জন একটি সম্পূরক আবেদন হচ্ছে মহামান্য হাইকোর্টে দায়ের করে। তো এই সম্পূরক আবেদনে 88টি পদ সংরক্ষণের জন্য একটা নির্দেশনা চাওয়া হয়। আজকে হচ্ছে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার ও মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাংলাদেশ পুলিশের 88টি সাব ইন্সপেক্টর নির্দিষ্ট পদ সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করেন।